আজ নজর রয়েছে বাজেটের দিকে, আর মাত্রই কয়েক ঘন্টার অপেক্ষা। ঠিক দুপুর 12টায় বাজেট পেশ। পদ্মের বাংলায় প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নজর রয়েছে এখন বাংলার দিকে, কারণ পাহাড় প্রমাণ প্রত্যাশা এই বাজেটকে ঘিরে। বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট, আজ রাজ্য বাজেট পেশ। আর এই পালা বদলের পর বাজেট ঘিরে প্রত্যাশার পারদ ক্রমেই চড়ছে। শিল্প, শিক্ষা থেকে কর্মসংস্থান, বাজেটে প্রত্যাশা তুঙ্গে। রাজ্যে শিল্প বান্ধব একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সিঙ্গুরের দিকে আজ নজর রাখতেই হচ্ছে। রানার সঙ্গে কথা বলবো। রানা, এই সেই সিঙ্গুর যেখান থেকে ন্যানো কারখানা বন্ধ হয়ে গিয়েছিল, রাজ্য ছেড়ে চলে গিয়েছিলেন টাটারা। সিঙ্গুরবাসী আজ কি চাইছেন? তারা দাবি করেছেন যে তাদেরকে যে জমি পরবর্তীতে ফিরিয়ে দেওয়া হয়েছিল তা আর চাষযোগ্য ছিল না। সেখানে তারা 3 ফসলি চাষ করতেন, কিন্তু সেই জমি একেবারেই নষ্ট হয়ে যায় পরবর্তীতে। আজ তারা কি চাইছেন? টাটারা আবার ফিরে আসুক, কি প্রত্যাশা তাদের এবারের বাজেটে? একদমই তাই। দেখো তোমার মিমি, এই সিঙ্গুর থেকে কিন্তু একটি টাটার মতন শিল্প কারখানাকে ভেঙে গুঁড়িয়ে পুরো দুর্মুচ করে দিয়েছিল এর আগের সরকার। ফলে সিঙ্গুরে যে শিল্প একটা ভাবনা তৈরি হয়েছিল বাম আমলে, সেই শিল্প ভাবনা কিন্তু একদম ধুলোতে মাটিতে মিশিয়ে দিয়েছে। এখন রাজ্যে পালা বদলের পর ডবল ইঞ্জিনের সরকার এসেছে। চারিদিকে শিল্পর একটা যেমন বার্তা রয়েছে, সেরকম সিঙ্গুরবাসী এখনও কিন্তু তারা তাকিয়ে রয়েছে যে এই সিঙ্গুরে যদি শিল্প আসে অন্তত হাসি ফুটবে, সেই নিয়ে কিন্তু আলোচনা চলছে। আমি কিছু গ্রামবাসীর সঙ্গে কথা বলে নেব, যারা সেই সময় সিঙ্গুরে তারা জমি দিয়েছিল শিল্পের জন্য। আজ তারা কি চাইছে যে রাজ্য বাজেট থেকে? কি বলবেন আজকে যে রাজ্য বাজেট, সেখানে কি প্রত্যাশা? দেখুন, এই সরকারের কাছে আমাদের অনেক 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 বেশি প্রত্যাশা আছে। এই সরকার তারা নির্বাচনের সময় ঘোষণা করেছে, বলেছিল যে আমরা ক্ষমতা এলে সিঙ্গুরের শিল্প হাব হবে। কি চাইছেন? আমরা শিল্প হাবই চাইছি। আমরা চাইছি সিঙ্গুরের শিক্ষিত বেকার যুবক যুবতী যাতে বাইরে না যেতে হয়, সিঙ্গুরেই তারা যেন কাজ করে, তার জন্য শিল্পের প্রয়োজন। আপনি তো শিল্পের জমি দিয়েছিলেন, কারখানা হলো না, এখন কি চাইছেন আপনি? আমরা এখন শিল্প চাইছি। আমরা অনেক দুঃখ কষ্টে আছি। আমরা 2007 সালে জমি দিয়েছিলাম। আমার পুরো বাড়ির 20 থেকে 22 বিঘা জমি আমরা নিঃশর্তে দিয়েছিলাম যে শিল্প হোক। তখন আমাদের ছেলে মেয়েদের বয়স ছিল মাত্র 10 বছর। তারপর আমরা ছেলে মেয়েকে, এখন শিল্প হলে কি হবে? এখন শিল্প হলে আমরা এই যে পরিযায়ী বলে যে কথাটা আমরা শুনতে হচ্ছে, এখন আমাদের ছেলেমেয়েরা পরিযায়ী হয়েছিল একদিন, সেইটা ঘুচাতে চাইছি। সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন করছি যে সিঙ্গুর আমাদের এই যে টাটা আমরা করতে পারিনি কোনো কারণে, এখন যাতে হয়, এটা যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণভাবে উদ্যোগ নেয়। সিঙ্গুরের বাসিন্দা হিসেবে কি প্রত্যাশা রয়েছেন? প্রত্যাশা আগে 15 বছরে যা বিগত সরকার করেছিল, আমাদের ভিখারি করেছিল। এখন নতুন সরকারের কাছে আবেদন এইটাই যে আপনি আমাদের যুব সমাজ এবং নেক্সট জেনারেশনকে কর্মঠ করুন, শিক্ষিত করুন এবং চাকরি দিন। এটাই আমাদের প্রত্যাশা। কি বলবেন? সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দিয়েছিল। আমি বলতে চাই, আমি তো চাই এখানে শিল্প হোক। আমি অন্য স্টেটে কাজ করতাম, আমি জানি এখানে আবার শিল্প হবে বলে আমি দেশে চলে এলাম, যে আবার তাড়াতাড়ি শিল্প হলে আমি এখানে কিছু কাজ করে পাবো। শুধু কি টাটাকেই চাইছেন না অন্য শিল্প চাইছেন? শিল্প না এলে রাজ্যেরও উন্নয়ন হবে না। আর আমাদের হুগলির জেলা যে টাটা আসার কথা ছিল, বেকার সমস্যাও মিটবে না। প্রচুর বেকার ছেলে শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে, বাইরে রাজ্যে কাজ খুঁজছে। এই শিল্প না হলে এক রাজ্যের উন্নয়ন হবে না, এক আমাদের হুগলির তো কোনো উন্নয়ন হবেই না। অর্থাৎ সিঙ্গুরবাসী চাইছেন শিল্প আসুক, কর্মসংস্থান বাড়ুক। টাটা বাংলায় ফিরবে, আমরা ফেরাবই, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। একদা শিল্পে স্বর্ণযুগ দেখা বাংলা গত কয়েক দশকে শিল্পে খরা দেখেছে, স্বপ্নভঙ্গের যন্ত্রণাও সয়েছে। সিঙ্গুরের টাটার ন্যানো কারখানার স্বপ্নভঙ্গ 2008 অক্টোবর। সে বছর দুর্গাপুজোর 2 দিন আগেই বিসর্জনের বাজনা বেজেছিল বাংলায়। 3রা অক্টোবর অনশন আন্দোলন বিক্ষোভের জেরে রাজ্য ছাড়েন রতন টাটা। 11 শাসকের চেয়ার বদল, বিরোধী থেকে শাসক তৃণমূল। 15 বছরের তৃণমূল জমানায় শিল্প দেখেনি বাংলা, শিল্প দেখেনি সিঙ্গুর।
কাজ হয়নি, কিচ্ছু কাজ হয়নি। আমাদের তো কষ্টের শেষ নেই। এখানে কোনো ফ্যাক্টরি বা কারখানা হতো তাহলে অনেক সংসার বেঁচে যেত। 26-এ ফের পরিবর্তন, এবার বাংলায় বিজেপির সরকার। সেই সরকারেরই প্রথম বাজেট 22শে জুন। প্রত্যাশা পাহাড় প্রমাণ। বাজেটের আগেই শিল্পের আকাশে আশার আলো, টাটাকে ঘিরে বিনিয়োগের সম্ভাবনা। টাটা বাংলায় ফিরবেই। আমরা ফেরাবই, এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ। আমরা একটা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের কোনো শিল্পপতি ব্রাত্য নয়, রাজ্যের স্বার্থ কারোর ব্যক্তিগত ইগোর থেকে বেশি। আমাদের মুখ্যমন্ত্রী এর উপরে কাজ করেছেন। 2008 একটা উইথড্র করে আর কি দ্য প্রজেক্ট এবং সেটা সানন্দ গুজরাটে নিয়ে যায় এবং তারপর থেকে আমরা দেখলাম যে সানন্দ গুজরাটে কীভাবে ডেভেলপমেন্টটা হয়েছে। টাটার আশাটা কিন্তু একটা বিরাট একটা ঘটনা এবং টাটার আশাটা আমি আবার যেটা বলছি, টাটার আশাটা মানে কিন্তু একটা বিরাট একটা চেঞ্জ আনা আমাদের যে আজকে বেঙ্গলের যে ইন্ডাস্ট্রি নিয়ে যে আজকে এত ডিসকাশন চলছে এবং নিউ গভর্নমেন্ট যেরমভাবে ট্রাই করছে, তো আমার মনে হয় এটা একটা বড় একটা স্টেপ যে টাটাকে আনা। টাটা গ্রুপ দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী। নুন থেকে গাড়ি, চা থেকে জুয়েলারি, টাটা গ্রুপের প্রোডাক্টের ছড়াছড়ি। টাটা বিনিয়োগ করলে এগোবে বাংলা, বদলাবে বাংলার শিল্প ভাগ্য। খুশির বিষয়, পশ্চিমবাংলার বিকাশের জন্যে, পশ্চিমবাংলার শিল্পের জন্যে আমরা যতটা ভাবিত, আমার মনে হয় তার থেকে বোধহয় বেশি ভাবিত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের গৃহমন্ত্রী, ভারতবর্ষের অর্থমন্ত্রী, ভারতবর্ষের রেলমন্ত্রী, ভারতবর্ষের শিল্পমন্ত্রী সহ অন্যান্য যারা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টের, তারা এই সর্বক্ষেত্রে পশ্চিমবাংলার একটা বিকাশের জন্য কিন্তু তারা চিন্তিত এবং শুধু তাই নয়, তারা করছেন এবং টাকাও কিন্তু তারা গ্রান্ট করছে। টাটা যদি আবার সিঙ্গুরে ফেরে এবং আবার যদি গাড়ি কারখানা করে, সেটা তো বলা যাবে একটা বৃত্ত সম্পূর্ণ হলো। কারণ টাটা যখন গেছিল, রতন টাটা নিজেই বলেছিলেন যে আপনি তো ট্রিগারটাই টিপে দিলেন। তৃণমূল নেত্রীর সেই সময় সিঙ্গুর আন্দোলন, পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে গিয়েছিল, নিয়ে যাওয়া হয়েছিল যে রতন টাটা বাধ্য হন সিঙ্গুর ছাড়তে। সেই টাটাই যদি আবার ফিরে আসে তাহলে অবশ্যই সেক্ষেত্রে এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ যখন রতন টাটা পশ্চিমবঙ্গ ছাড়ে, তাতে পশ্চিমবঙ্গের শিল্প যে ভাবমূর্তি, যে বিজ্ঞাপনটা সারা দেশের কাছে, সারা পৃথিবীর কাছে উঠে এসেছিল, সেটা ভয়ঙ্কর খারাপ। মানে একটাই বার্তা গেছিল, রতন টাটা যেখানে ব্যবসা করতে পারেন না, সেখানে কি করে ব্যবসা করা সম্ভব। এই ভাবমূর্তি, এই শিল্প বিরোধী ভাবমূর্তি যেটা পশ্চিমবঙ্গের নামে তৈরি হয়ে গেছিল, সেটা কিন্তু তৃণমূল আমলে ভাঙা যায়নি। এবং সেইখান থেকেই বিজেপি এখন লড়াই করছে, বিজেপি উদ্যোগী হয়েছে এই বিষয়টাকে শিল্প বিরোধী তকমা যেটা এতদিন পশ্চিমবঙ্গের গায়ে ছিল, সেটাকে শিল্প বন্ধুতে পরিণত করার। সেই জন্য বারবার শ্রমিক ভট্টাচার্য যাচ্ছেন, বারবার বণিক সভায় বার্তা দিচ্ছেন এবং বিজেপির এই সরকার ডবল ইঞ্জিনের সরকার, এই সরকারের আমলে পশ্চিমবঙ্গে শিল্প আসবেই, এই কথাটা বারবার বিজেপি বোঝানোর চেষ্টা করছে। ফিরুক টাটা, চায় বাংলা, বাংলার নজর বাজেটে। নিউজ 18 বাংলা। ফের সিঙ্গুরে টাটারা, টাটা ছাড়া আর কারা? বাজেটেই দিয়ে ঘোষণা, কর্মসংস্থানের দিশা কি? কৃষিতে কি পরিকল্পনা? কিভাবে বাড়বে সরকারের রোজগার? সব প্রশ্নের উত্তর রাজ্য বাজেটে, বঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট।